দর বাড়ানোর দাবিতেই আশিককে ছাড়ল মোহনবাগান। আইএসএলে দ্বিমুকুট জয়ী কলকাতা ক্লাবের সঙ্গে তার চুক্তি হয়েছে 2027 সাল পর্যন্ত। নতুন ফুটবল মরশুমে চুক্তি অনুযায়ী আশিক কুরেনিয়নের পাওয়ার কথা প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, কিন্তু তাতে খুশি হননি তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে আশিকের এজেন্টের দাবি করেন বাড়তি 50 লক্ষ টাকা, যা শুনেই সবুজ মেরুন ম্যানেজমেন্ট কেরালার ওই উইঙ্গার কাম লেফট ব্যাককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। 28 বছর বয়সে আশিক তাই মোহনবাগান ছেড়ে ফিরে গেলেন তার পুরনো ক্লাব বেঙ্গালুরু এফসিতে। আশিকের এই আচরণে ব্যাপক চটেছে ক্লাব ম্যানেজমেন্ট। তারা মনে করেছেন আশিক তাদের সঙ্গে বেইমানি করেছে, কারণ আশিক 2022-23 মরশুমে তিনি বাগানে যোগ দিয়ে নিয়মিত খেলেননি। পরের মরশুম শুরু হওয়ার আগে জাতীয় টিমের হয়ে খেলতে গিয়ে চোট নিয়ে তিনি ফেরেন। পরের মরশুম মোহনবাগানের থেকে রিহাব সেরেছেন, একটা ম্যাচও খেলেননি, কিন্তু পুরো পেমেন্ট নিয়েছেন। 2024-25 মরশুমে ফিট হওয়ার পরে তিনি প্রেস মিটে এসে বলেছিলেন, আমার খারাপ সময়ে মোহনবাগান পাশে ছিল, তাই আমি এই ক্লাবের কাছে এতটাই কৃতজ্ঞ যে এখান থেকে রিটায়ার করতে চাই। তারপরে সদ্য সমাপ্ত আইএসএলে আশিক খেলেছেন 487 মিনিট, কোনো গোল করেননি এবং গোল করাননি। তার থেকে অনেক কম বয়সী দিব্যেন্দু বিশ্বাস বরং 956 মিনিট খেলেছেন, একটা গোল করেছেন, দুটো করিয়েছেন। সেখানে আশিকের পেমেন্ট বৃদ্ধির দাবিতে মোহনবাগান ছেড়ে দিতে দ্বিধা করেনি। আশিককে ছাড়ার পরই জাতীয় টিমের 2 তারকা মেহতাব সিং ও অভিষেক সিং টেকচামকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছেন সুপার জায়ান্ট। আশিকের বদলে অভিষেক লেফট ব্যাকের জায়গায় ভরাট করতে পারবেন। সুপার কাপে নজরকাড়া উইঙ্গার্স সালাউদ্দিনকে তৈরি করার পাশাপাশি ফিরিয়ে আনার কথা ভাবছে কিয়ান নাসরিকেও। কিয়ান নিজেই চেন্নাই এফসি এর ছেড়ে বাগানে ফিরতে চান। পাশাপাশি লেফট উইঙ্গার্স হিসেবে হায়দ্রাবাদ এফসির আন্দোল রহিবুর দিকে নজর রয়েছে।